আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলবি আহমেদ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখাই দিব ট্রাস্ট ওয়ালেট নতুন আপডেট আসার পর কিভাবে আপনার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখলে আপনারা খুবই সহজে ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করতে পারবেন। বাকি ভিডিও পেয়ে যাবেন আমাদের এন্টার পর। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দিব ট্রান্সলেটের নতুন আপডেট আসার পরে কীভাবে আপনার ট্রান্সলেটটা ওপেন করবেন। সো ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে আপনি গিয়ে ট্রান্সলেট লিখে সার্চ করবেন। ঠিক আছে, ট্রান্সলেট লিখে সার্চ করার পর এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এটা অলরেডি ইনস্টল করে রাখছি। তো আপনার যখন ইনস্টল হয়ে যাবে আপনি এটা ওপেনে ক্লিক করে এটা ওপেন করে দেবেন। ঠিক আছে, তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করব, সো এখানে আমরা ফার্স্টে কী করব, ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিব। ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে ফার্স্টে আপনারা পাসওয়ার্ড ইউজ করবেন। তো আমি এখানে সবগুলো 5 দিয়ে পাসওয়ার্ডটা কি দিয়ে দিলাম। এখানে আমাকে বলা হচ্ছে যে আবার কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি এর আগে যেটা দিচ্ছি ওটা সেমভাবে সবগুলো 5 দিয়ে কি আমার পাসওয়ার্ডটা কমপ্লিট করলাম। এখানে বলা হচ্ছে আপনার ফিঙ্গার অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে ডেনাই করতেছি। আপনি চাইলে আপনার ফিঙ্গারটা অ্যাড করতে পারবেন। সো এইভাবে কিন্তু ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি চাইলে এনাবেল করতে পারেন। ওকে, সো এনাবেল করার পর আপনি অ্যালাউ করে দিবেন। তো এখানে দেখেন আমাদের যেটা বলা হচ্ছে যে সিক্রেট পেজে ক্লিক করার জন্য। ঠিক আছে, তো অবশ্যই এরকম দুইটা ইন্টারফেস আসলে সফট বেটাতে কখনো যাবেন না, এই সিক্রেট পেজে ক্লিক করবেন, ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে এখানে আপনার ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে উপরের দিকে দেখবেন একটা সেটিং নামক অপশন আসছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ওয়ালেট লেখা আসছে, এই ওয়ালেটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনি যেটা করবেন, এই যে এখানে দেখবেন 3 ডট লাইন আসছে, এই 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন লেখা আসছে ব্যাকআপ ম্যানুয়াল। ঠিক আছে, এই ম্যানুয়ালে আপনি ক্লিক করবেন। ম্যানুয়ালে ক্লিক করার পর এইখানে দেখবেন নিচের দিকে দুটো অপশন আছে, এই দুটোতে আপনি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এটাকে আপনি নিচের দিকে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো এখানে দেখেন আপনার 12টা ওয়ার্ড আসছে, তাই না? এই 12টা ওয়ার্ড হচ্ছে আপনার এই কি বলে এই ট্রান্সলেটের পাস কি। ঠিক আছে, সো এটাকে আপনি কি করবেন, লিখে রাখবেন। ঠিক আছে, কোনো এক জায়গায় লিখে রাখবেন। লিখে রাখবেন বা আপনার কোনো একটা ফোন দিয়ে আপনি চাইলে ছবি তুলে রাখতে পারেন, বা আপনি একটা স্ক্রিনশট হয়তো হবে না, কিন্তু আপনি এটা লিখে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, লিখে রাখার পরে এখানে আপনি যেটা করবেন, আর এটাকে দেখবেন কন্টিনিউ লেখা আসবে নিচে, কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই আপনি 12টা ওয়ার্ড সিক্রেটভাবে রাখবেন। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যে আপনার আগে যে 12টা ওয়ার্ড ছিল এটাকে সাজানোর জন্য এখানে বলা হচ্ছে যে ওয়ার্ড #1, #1-এ কোনটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে জানতে হবে #1-এ কোনটা ছিল। ওকে গাইস, তো আমাদের এখানে যেটা বলা হচ্ছিল যে আমাদের এখানে যে 12টা ওয়ার্ড আগে দিয়েছিল ওইগুলো এখন সাজাতে হবে। এখানে বলা হচ্ছে যে ওয়ার্ড #1 প্রথমে কোনটা ছিল। ঠিক আছে, তো আমাদের এখানে এই চারটার মধ্যে দেখতে হবে প্রথমে কোনটা ছিল। প্রথম ওয়ার্ডটা ছিল হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করছি। তারপরে বলা হচ্ছে যে #4, #4 4 নাম্বার স্থানে কোনটা ছিল। 4 নাম্বার স্থানে ছিল হচ্ছে আপনার এইটা। ঠিক আছে, তো এটা আপনি যে খাতায় লিখে রাখছেন ওটা আপনি দেখবেন 4 নাম্বার জায়গায় কোনটা আছে, আপনি এটা ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে #7, #7-এ কোনটা ছিল এটা আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো #7-এ ছিল এটা, আপনি এভাবে সিলেক্ট করে দেবেন। তারপরে বলা হচ্ছে #10, 10 নম্বর জায়গায় কোনটা ছিল। ঠিক আছে, আপনি এটা ক্লিক করবেন। এই যে চারটা আমাদের কি সাজানো হয়ে গেল, তাই না? এই চারটাতে আপনি ক্লিক করে আপনি কনফার্ম করে দিবেন। ঠিক আছে, এই কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাকআপ ম্যানুয়ালি করা হয়ে গেল। আপনি এখান থেকে ব্যাক করে নেবেন, আপনার এটা সেট আপ করা হয়ে গেল। আর যে 12টা ওয়ার্ড আপনি কপি করে রাখলেন, ঠিক আছে, ওই 12টা ওয়ার্ড হচ্ছে আপনার সিক্রেট পাসওয়ার্ড। ওটা কখনোই কারোর সাথে আপনি শেয়ার করবেন না। পুনরায় অন্য কোনো ফোনে আপনি লগ ইন করতে পারবেন এই 12টা ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তারপর আপনি যেটা করবেন, নিচের দিকে দেখবেন লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো। এই যে নিচের দিকে দেখবেন লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আমার প্রয়োজন হচ্ছে পল। এই সার্চ অপশনে এখানে আপনি লিখবেন পল, POL। কি লিখবেন? পল। পল লিখলেই কিন্তু আমাদের এই যে কারেন্সিটা চলে আসবে। ঠিক আছে, আমাদের এই পলটা পলিগনে এটা প্রয়োজন। আপনি এই সুইচটা অন করে দেবেন, অন করে ব্যাক করে নেবেন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন। ওকে, ধন্যবাদ।